যে সহজ সমীকরণে প্লে অফে খেলবে খুলনা টাইগার্স। সৌম্য সরকারের ভয়ঙ্কর প্রত্যাবর্তন, সৌম্য সরকারের ছক্কার বৃষ্টিতেও। তবুও খুলনা টাইগার্সের কাছে শেষ মুহূর্তে কেমন করে হারলো রংপুর রাইডার্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএলে প্লে অফে যেতে আজকের ম্যাচটা খুলনা টাইগার্সের জন্য বাঁচা মরার ম্যাচ। কেননা পয়েন্ট হচ্ছে 8, পরবর্তী দুইটা ম্যাচই ভালো রেটে জিততে হবে খুলনা টাইগার্সের। এমন সমীকরণে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল খুলনা টাইগার্স। মোহাম্মদ নাইম শেখের দুর্দান্ত সেঞ্চুরি, যার ফলে রংপুর রাইডার্সকে 221 রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল খুলনা টাইগার্স। জবাবে ব্যাটিং করতে নেমে ধীর গতির শুরু ছিল রংপুর রাইডার্সের। শুরুতেই তৌফিক, তুষার, সাইফ হাসানরা ভুল বোঝাবুঝিতে আউট হলেন, যার ফলে বিপর্যস্ত দলটাকে একাই টেনে তুলছিলেন সৌম্য সরকার। ইফতেখার আহমেদও উইকেটিংয়ের পরিচয় দিতে ব্যর্থ হয়েছিলেন। মাহাদিকে নিয়ে এরপর 11 ওভারে 100 রান পার করে ফেলেছিল সৌম্য সরকার, কিন্তু নওয়াজের একই ওভারে মাহাদি এবং নুরুল হাসান সোহান সাজ গড়ে ফিরলেন। এরপরে 31 বলে 50-র দেখা পেয়েছিলেন সৌম্য সরকার। সেইখান থেকে অনবদ্য ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন সৌম্য। 50-র পরেও থেমে থাকেননি, রীতিমতো চালাচ্ছিলেন ব্যাটিং তাণ্ডব। তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিচ্ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, যার ফলে ম্যাচটা চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। দলীয় 122 রানে ফিরে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন 10 বলে 18। ম্যাচ চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। তখনও রকিবুলকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন সৌম্য সরকার। শেষ 12 বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 52 রান। মূলত সৌম্য সরকার, রকিবুলরা ট্রাই করলেও শেষ মুহূর্তে নাটকীয়তায় হারল রংপুর রাইডার্স। এদিকে যে সমীকরণে খুলনা টাইগার্স প্লে অফ খেলবে, মোট কথা পরপর দুইটা ম্যাচ জেতা লাগবে খুলনা টাইগার্সের। রংপুরকে হারিয়ে সে কাজের কাজটা এক ধাপ এগিয়ে নিয়ে গেল খুলনা টাইগার্স। পরবর্তী অর্থাৎ শেষ ম্যাচ দারুণভাবে জিততে হবে খুলনা টাইগার্সের। 11 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 5 জয়ে 10 পয়েন্ট। তাই রান রেটের হিসাব নিকাশ দুর্বার রাজশাহীকে পিছনে ফেলতে পারে। যদি শেষ ম্যাচটা খুলনা টাইগার্স দারুণভাবে জিততে পারে, তাহলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে খুলনা টাইগার্সের।